নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটু রং হয়ে যাওয়া কিন্তু কাঁচা এঁচোড়ের ঘন্ট করে দেখাবো। এর জন্যে আমি হাফ টুকরো এঁচোড় নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, গোটা জিরে, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর নিয়ে নিলাম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা বাটা, অল্প একটু বড়ি আর অরহর ডাল ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর আর যা যা উপকরণ লাগবে আমি রান্নার সময়ই আপনাদের বলে দেব। এবার গ্যাস অন করে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হিং। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি কেটে রাখা এঁচোড়গুলি সব দিয়ে দিলাম আস্তে আস্তে। এঁচোড়টি সামান্য ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে পাশে একটি গ্যাসে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। সেখানে আমি বড়িগুলি ভেজে নেব। আপনারা আগেই কড়াইতে বড়িগুলি ভেজে রাখতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই এখন ভেজে নিচ্ছি। আমার বড়িগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য তেলে ভিজিয়ে রাখা আমার ধুয়ে রাখা অরহর ডালগুলি একটু নেড়ে নেব। আমার অরহরের ডালগুলি ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার আমি এঁচোড়ও সামান্য ভাজা হয়ে গেছে। আমি আপনাদের প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, আমি এর মধ্যে এঁচোড়ের বীজগুলো ছোট কুচি কুচি করে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। ওটা দিলে আরো বেশি স্বাদ হবে। আমার এঁচোড়গুলি একটু সামান্য ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে একে একে সব মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দিলাম আদা বাটা, তারপরে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলি, আর আমার ভেজে রাখা অরহর ডাল। এবার সমস্ত মশলা দিয়ে আমি কষে নিলাম।
বড়িগুলিও আমি এখন দিয়ে দিলাম সুসিদ্ধ হওয়ার জন্য। এবার সমস্ত মশলা দিয়ে এঁচোড়টিকে কষে ভালো করে কষতে হবে। আমার কষা হয়ে গেছে বন্ধুরা। এবার একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার গ্যাসের ওভেনটা কমিয়ে দিতে হবে যাতে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। এবার 5 মিনিট বাদে আবার ফিরে এলাম, এসে কড়াইয়ের ঢাকনি খুলে আবার ভেঙে নিলাম। দেখুন আমার এঁচোড়টি পুরো সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকম এঁচোড়ের এইভাবে করে খেলেও অপূর্ব স্বাদ হয়, আপনারা করে দেখবেন। এবার ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, যেহেতু সামান্য রং হয়ে গেছে এঁচোড়ের, সেই জন্য এর মধ্যে মিষ্টি না দিলেও চলবে, যদি আপনারা মনে করেন দিতে পারেন। আমি মিষ্টি দিলাম না। এবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি। আমি এর মধ্যে অড়হরের ডাল নিয়েছিলাম, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কলাইয়ের ডাল কিংবা মুগ ডালও দিতে পারেন। দিয়েছি। দেখুন আমার এঁচোড়ের ঘন্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। অপূর্ব স্বাদের এই এঁচোড়ের ঘন্ট আপনারা বাড়িতে সবাই করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।